দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শাসক দলের নেতাদের কাছে 2025 সালের রথযাত্রার গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে। অনেকে এবার রথ থেকেই 2026 সালে যার যার বিধানসভা কেন্দ্রের জনসংযোগের কাজ শুরু করতে চাইছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার কামারহাটির রথতলার রথযাত্রাকে একটি সর্বজনীন উৎসবের উচ্চতায় নিয়ে যেতে চাইছেন। জগন্নাথ দেবের কলস যাত্রায় মঙ্গলবার প্রায় 1000 মহিলাকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য সুবিশাল উৎসব করতে চাইছেন মদন মিত্র। শহরতলির এই রথযাত্রা উৎসবের আকার এবং জনতার ভিড়ে নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছে। স্নানযাত্রার প্রাক্কালে কলস যাত্রায় সেই উৎসবের সূচনা হয়েছে। একেবারে পুরীর আবহে ও দীঘার মাধুর্যে ভরপুর এই আয়োজন সমস্ত এলাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিধায়ক। জগন্নাথের স্নানযাত্রার উদ্দেশ্যে কলসে করে জল তোলে, সেই কলসের জল সারা বাংলায় যেন পুণ্যের বাণী, অহিংসার বাণী, ভক্তি এবং প্রেমের বাণীতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে। আমরা লক্ষ্য করছি কিছুদিন ধরেই এই অপারেশন বেঙ্গলের নামে বা যে কোনো ব্যাপারে বাংলাকে একটা হেয় করার চক্রান্ত চলছে। আমরা তার বিরুদ্ধে কোনো অসভ্য কথা বলতে চাই না। আমরা বলতে চাইছি, এই জগন্নাথের পুজো নিয়ে আমরা কোনো রাজনীতি করি না। তোমরা যত রাজনীতি করবে, যত বাংলাকে ছোট করতে চাইবে, আমরা তত স্লোগান দিয়ে বলবো, জওয়ান তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। কারণ এই লড়াইটা নরেন্দ্র মোদীর লড়াই নয়, এটা ভারতবর্ষের সমস্ত মানুষের, সমস্ত দেশের লড়াই। তাই আমরা আজকে রাস্তায় নেমে জগন্নাথ দেবের মিছিল নিয়ে শান্তির বাণীতে এগিয়ে চলেছি। এবং আমার ধারণা, এই কলস যাত্রার মধ্যে দিয়ে এই যত রোগ আসছে চারিদিকে, আবার নানা রকমভাবে কোভিড না হোক প্যান্ডেমিকের একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই সব কিছু মানুষ আবার যেমন হাসছিল খেলছিল সেইভাবে করুন। জগন্নাথ দেব আমাদের সকলকে আশীর্বাদ। 26-এর আগে কি চাইবেন জগন্নাথের কাছে? এটাই চাইব যে তোমার স্নান যাত্রায় যেমন যাওয়ার দিন বলে মাসির বাড়ি স্নান যাত্রা, আর ফেরার সময় লোকে বলে উল্টো যাত্রা, উল্টো রথ। ওটা আসলে উল্টো রথ বলে কোনো কথা হয় না, ওই কথাটা হচ্ছে পূর্ণ যাত্রা, অর্থাৎ যাত্রাটা পূর্ণ হয়। তেমনি 26-এ যেন যাত্রাটা পশ্চিমবঙ্গের মানুষের পূর্ণ হয়।